আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রাতের অন্ধকারে আপনি কি কাজ করেছিলেন? হাত দিয়ে কি করেছেন? পা দিয়ে কি করেছেন? এই সব কথা, এই সমস্ত পাই টু পাই হিসাব নিকাশ যখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া শুরু করবে, তখন আপনার কোনো কথা বলার অবকাশ থাকবে না, কিছুই বলতে পারবেন না, স্টপ হয়ে যাবেন। এই যে সিসি ক্যামেরা একের পর এক আমাদের সমস্ত কথাগুলো নড়াচড়া সব কিছুকে রেকর্ড করে রাখছে, সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের রেকর্ড আমাদের জন্য 4টি রেকর্ড ব্যবস্থা চালু করে দিয়েছে। 1 নাম্বার, আমরা যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বিভিন্ন অপরাধ করি, আল্লাহ তাআলার হুকুমে সেই সব অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যায়। যে আয়াতটা বললাম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও মানুষ, যেখানে যাও, যেখানে যে অবস্থায় থাকো না কেন, তোমাদের উপরে সম্মানিত লেখক কত ভয়ঙ্কর। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আসমানের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে আমাদের মাথার উপরে এমন ভাবে সেট করে দেবেন যে মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। সামনে মানুষ, পিছনে মানুষ, ডানে মানুষ, বামে মানুষ। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে 50,000 বছর ঠায় দাঁড়িয়ে থাকা, এটা 4টিখানি কথা নয়। সম্মানিত উপস্থিতি, মানুষ উন্মাদের মতো হয়ে যাবে। পরিশেষে আল্লাহ রাসূলের সুপারিশে হিসাব শুরু হয়ে যাবে। ওয়ানলি ওয়ান, সমস্ত মানুষের সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, বলো। ওই ব্যক্তির একের পরে এক প্রশ্ন করা হবে, তুমি কি কি করেছ? বান্দা তখন একের পরে এক ফেরেশতা যখন বলবেন, তুমি অমুক জায়গায় তুমি এই ভালো কাজ করেছো, সে খুব খুশি হবে। আবার যখন বলবে তুমি এই খারাপ কাজ করেছো, তখন সে অস্বীকার করার চেষ্টা করবে। যখন অস্বীকার করবে, সেই পরিস্থিতি কেমন হবে আল্লাহ তাআলা ভাষায় আসেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যখন একজন বান্দাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন করা হবে, বান্দা যখন সমস্ত অপরাধগুলো অস্বীকার করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার মুখের উপরে মোহর মেরে দিবেন। তখন তার হাত কথা বলবে, পাও কথা বলবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রাতের অন্ধকারে আপনি কি কাজ করেছিলেন? হাত দিয়ে কি করেছেন? পা দিয়ে কি করেছেন? এই সব কথা, এই সমস্ত পাই টু পাই হিসাব নিকাশ যখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া শুরু করবে, তখন আপনার কোনো কথা বলার অবকাশ থাকবে না, কিছুই বলতে পারবেন না, স্টপ হয়ে যাবেন। এই যে সিসি ক্যামেরা একের পর এক আমাদের সমস্ত কথাগুলো নড়াচড়া সব কিছুকে রেকর্ড করে রাখছে, সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের রেকর্ড আমাদের জন্য 4টি রেকর্ড ব্যবস্থা চালু করে দিয়েছে। 1 নাম্বার, আমরা যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বিভিন্ন অপরাধ করি, আল্লাহ তাআলার হুকুমে সেই সব অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যায়।
যে আয়াতটা বললাম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও মানুষ, যেখানে যাও, যেখানে যে অবস্থায় থাকো না কেন, তোমাদের উপরে সম্মানিত লেখক বৃন্দ রয়েছেন, তারা তোমাদের সব কথাই রেকর্ড করে নিয়ে নেন। এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাস সুহুফু নুশিরাত। বান্দার হিসাব নিকাশ যে খাতায় লেখা থাকে, এই খাতাটাও আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। তিনটি হলো। আরেকটা হলো ওই জমিন, যে জমিনে দাঁড়িয়ে আমি অপরাধ করছি। আমি বান্দা রাতের অন্ধকারে দিনের আলোতে যত অপরাধ করি না কেন, কোনোভাবে পার পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াবেন, তখন আমরা নির্বাক ঠায় দাঁড়িয়ে একের পর এক সমস্ত মানুষের সামনে সমস্ত হিসাব নিকাশগুলো আল্লাহ তাআলা খুলে দেবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ নেকির কোনো জিনিস আমাদের বিপক্ষে আমাদের কাছ থেকে লুকানো হবে না। কোনো ধরনের কোনো খারাপ কাজ আমাদের হিসাবের কাঠগড়া থেকে মুছে যাবে না, হিসাবের খাতা থেকে মুছে যাবে না। সব কিছু পাই টু পাই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। সম্মানিত মুসল্লিনে কিরাম, সেই হাসরের ময়দানে যখন বান্দা সব হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার একদল ফেরেশতাকে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে বলবেন, হে আমার ফেরেশতারা, হিসাব নিকাশ শেষ হয়ে গেছে, এই বান্দার জন্য জাহান্নাম অবধারিত, তোমরা তাকে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন ফেরেশতারা ওই বান্দাকে পিছন থেকে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামের পাদদেশে নিয়ে উপস্থিত করবেন, তখন বান্দা দেখতে পাবে জাহান্নামের দরজাটাকে খুলে অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। সেই বান্দা, সেই ফেরেশতা এবার ওই বান্দাকে ডেকে ডেকে বলবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। ও বান্দা, তুমি কেন আজ জাহান্নামের পাদদেশে? তোমার কাছে কি এমন কোন রসুল, এমন কোন বক্তা, এমন কোন দিনের দায়ী তোমার কাছে কি যায় নাই, যিনি আজকের এই দিন সম্পর্কে তোমাকে ভয় দেখিয়েছে? তখন তারা বলবেন, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তখন সে বান্দা বলবে, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে পৌঁছেছিল, কিন্তু আমি শুনি নাই। আমি তাদের সমস্ত কথাগুলোকে কটাক্ষ করে ঘাড় বাঁকা করে আমি অন্যত্র চলে গিয়েছি, আমি কোনো কথা শুনি নাই। আল্লাহ তাআলার হুকুমে তখন বলবেন, যাও, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা
মাসওয়াল মুতাকাব্বিরিন, তখন তাদেরকে বলা হবে যাও জাহান্নামে সারা জীবনের জন্য প্রবেশ করো এবং জাহান্নামের সমস্ত শাস্তিগুলোকে আস্বাদন করো। আবারও যখন কোন বান্দার হিসাব নিকাশ শেষ এমন হয়ে যাবে, ফেরেশতারা পিছন থেকে তাড়ায় না, সেই বান্দা নিজেই বারবার দৌড়ায় ছোটন্ত অত্যন্ত দ্রুত গতিতে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন স্টপ, দাঁড়াও, ও আমার বান্দা তুমি এত জোরে কেন দৌড়াও? তখন ওই বান্দা বলবেন আল্লাহ দুনিয়ায় এত বেশি অপরাধ করেছি, এত বেশি গুনাহ করেছি, দুনিয়ায় তোমার সমস্ত শাস্তিগুলোকে আমি ভয় পাই নাই, আমি সমস্ত অপরাধগুলো করেছি, কিন্তু আজকের এই দিনে আমার জন্য যখন জাহান্নামের ফয়সালা হয়ে গেল, এবার যদি আমি জাহান্নামে না যাই, জাহান্নামে যদি নিক্ষিপ্ত না হই, তাহলে আমার জন্য কি যেন অবধারিত থাকবে। এই ভয়ে আমি এই ভয়ে আমি জাহান্নামের দিকে দৌড়াই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন স্টপ, দাঁড়াও, যেহেতু তুমি এই সময় আমাকে ভয় পাচ্ছ, কাজেই আজকের এই ভয়ের কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ওসিলায় একজন বান্দাকে ক্ষমা করে দিবেন, ঠিক এই সময় কিছু কিছু বান্দাকে ক্ষমা করে দিবেন। আবার কোনো বান্দা এমন হবে যে জাহান্নামে যাচ্ছে, বারবার ঘাড় ঘুরে ঘুরে তাকাচ্ছে, একবার ডানে তাকায় একবার বামে তাকায়, আল্লাহ তাআলা স্টপ করে থামিয়ে দেবে, বলবেন কেন এই বান্দাটায় এভাবে ঘাড় ঘুরে ঘুরে তাকাচ্ছে? বান্দা তখন বলবে আল্লাহ দুনিয়াতে তোমার নাম শুনেছে গফুর গাফফার, তোমার নামের বরকত আমি শুনেছি, কিন্তু কোনোদিন গফুর গাফফার নাম দেখতে পাই নাই। আজকে আমার মন বলছে না জানি কখন যেন তুমি গফুর গাফফার নামের বদৌলতে আমার অপরাধগুলো ক্ষমা করে দিয়ে আমাকে জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ও আমার বান্দা, যেহেতু এই বান্দা আমার গফুর, আমার গাফফার, আমার রহমান, আমার রহিম নামের দিকে তাকিয়েছে, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জাহান্নামের ফয়সালা ক্যান্সেল করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলাম, জান্নাতের ফয়সালা করে দিলাম। এটাই আল্লাহ তাআলা, যিনি সব কিছুর ঊর্ধ্বে, তার হুকুমের ঊর্ধ্বে কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন মনের মতো যা ইচ্ছা তাই তিনি করতে পারবেন। হাকিমুল আহকাম, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি হলেন সর্বোচ্চ বিচারের ক্ষমতার অধিকারী, তিনি ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। হিসাবের কাঠগড়া থেকে আরেক দল বান্দার জন্য জান্নাতের ফয়সালা হয়েছে। জান্নাতের নিকটবর্তী জায়গাগুলো এত সুন্দর করে সাজানো থাকবে, বান্দারা মনে করবে এটাই জান্নাত। রাস্তা দিয়ে যাওয়ার সময় জান্নাতের আশপাশের সুন্দর নৈসর্গিক এই ব্যবস্থাপনা দেখে বান্দা মনে করবেন এটাই জান্নাত। তখন তারা ওই রাস্তা দিয়ে না গিয়ে এদিক ওদিক দৌড়ানো শুরু করবে, মনে করবে এই জান্নাতের নাজ নেয়ামত আমি ভোগ করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থার কথাও পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই সকল ফেরেশতাদেরকে হুকুম করবেন, যাও বান্দা যাও, এই বান্দাকে জান্নাতের দিকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাও। যখন বান্দাদেরকে জান্নাতের পাদদেশে বিভিন্ন দিক থেকে তাড়িয়ে তাড়িয়ে রাস্তায় তুলে জান্নাতের নিকটবর্তী জায়গায় নিয়ে যাওয়া হবে, জান্নাতের গেটের কাছে নিয়ে যাওয়া হবে, তখন সেখানকার ফেরেশতারা তাদেরকে বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আজকের জন্য তোমাদের জন্য শান্তি আর শান্তি, যাও শান্তির মধ্যে প্রবেশ করো। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে এমনি ভাবে জান্নাত এবং জাহান্নাম, জান্নাত জাহান্নাম কিয়ামতের নৈসর্গিক অবস্থাগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের কথা আরো বলেন, অন্য আয়াতে অন্য জায়গায় বিভিন্নভাবে আমাদেরকে ওয়াজ নসিহত করেছেন। সম্মানিত মুসলিম কিরাম,
জাহান্নামের পাদদেশে যেই চেয়ারটা থাকবে ওই চেয়ারের মধ্যে থাকবেন আল্লাহ রসুল ভবিষ্ঠ। আর জান্নাতের নিকটবর্তী জায়গায় 312 জন রসুলকে পরিবেশন করার জন্য 312টি মেম্বার মেহরাব সেখানে থাকবে। একটা আসনে আল্লাহ রসুল এরকমভাবে বসে থাকবেন, তার সামনে দিয়ে উম্মতেরা জাহান্নামে যাবে। যখন জাহান্নামে যাবে আল্লাহ রসুল দাঁড় করাবেন, দাঁড় করাও, এই লোকটা কোথায় নিয়ে যাচ্ছে? বলে জাহান্নামে। তখন আল্লাহ রসুল বলবেন এর ফয়সালা কি হয়ে গেছে? বলে হ্যাঁ, হিসাব নিকাশ শেষ। রসুল বলবেন আমার সামনে আরেকটা বার এর নেকি এবং বদিগুলোকে মাফ করা হবে। আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সামনে ফেরেশতারা মিজানের পাল্লায় দাঁড় করিয়ে নেকি এবং বদি, খারাপ গুনাহ এবং নেকগুলোকে মাফ করাবেন। রসুল দেখবেন হ্যাঁ নেকির চাইতে বদি বেশি। রসুল বলবেন এবার আরেকটা বার মাফ দাও। যখন আরেকটা বার মাফ দেওয়া হবে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পকেট থেকে এক টুকরো কাগজ মতান্তরে তার ডান হাতখানা ওই নেকির পাল্লার উপর রেখে দিয়ে বলবেন এবার মাপ দাও। মাপ দিয়ে দেখা যাবে তার বদের চাইতে নেকির পাল্লা ভারী হয়ে গিয়েছে। ওই বান্দা তখন ডাক দিয়ে বলবেন কে গো, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? কিছুই চিনি না। আজকের এই কঠিন ভয়াবহ মুহূর্তে তুমি আমার জন্য অবধারিত জাহান্নাম সেটাকে ক্যান্সেল করে তুমি আমার জন্য জান্নাতের ফয়সালা করলে, তুমি কে? আল্লাহ রসুল তখন তার এই গ্রীবা ধরে ঝাঁকুনি দিয়ে বলবেন যে হে আমার ফেরেশতারা, তুমি কি আমাকে, হে আমার উম্মত, তুমি কি আমাকে চেনো না? তুমি আমার উম্মত, তুমি আমার জন্য অমুক মাহফিলে বসে আমার উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করেছিলে। সেই দরুদের ফজিলতগুলো, সওয়াবগুলো আমার কাছে গচ্ছিত ছিল। তুমি অমুক দিন শুক্রবারের দিন আসরের নামাজের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ শরীফ 80 বার পাঠ করেছিলে। তোমার জন্য 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেওয়ার ফয়সালা এবং হুকুম আমি প্রদান করেছি, আমি সংবাদটা দিয়েছিলাম, সেই সওয়াবগুলো আমার কাছে ছিল। আজকের এই মুহূর্তে আমি তোমার দিনের নবী, তোমার জন্য জাহান্নামমুখী ফয়সালাগুলোকে মোড় ঘুরিয়ে আমি তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়ে দিলাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে একের পর এক আমাদের জন্য জান্নাতের জাহান্নামের ফয়সালাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে জান্নাতমুখী করে দিবেন। কাদের জন্য? যারা নবীর প্রকৃত উম্মত, যারা নবীর মূল ভালোবাসা এবং প্রেম যাদের অন্তরে সদা জাগ্রত ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পরিপূর্ণ মহব্বত এবং ভালোবাসা যাদের অন্তরে ছিল, তাদের জন্যই যারা ওযু করে নামাজ আদায় করেছেন, কনকনে শীতের মধ্যে নামাজ আদায় করেছেন, তাদের ওযুর স্থানগুলো ঘোড়ার চিত কপালে ঘোড়ার মাথা যেমন চকমক চকমক করে, ঠিক সেরকম আল্লাহ রসুলের উম্মতের এই জায়গাগুলো ওইভাবে চমকাইতে থাকবে। তাদেরকে দেখে দেখে আল্লাহ রসুল জান্নাতের ফয়সালা করে দেবে। কিন্তু ওই সমস্ত ব্যক্তি নয় যারা নামাজের সময় ঘাড় ঘুরে অন্যত্র চলে গেছে। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কিয়ামতের বিভীষিকাময় সময়গুলোকে আমাদের জন্য সজ্জিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী পর্যায়ে জান্নাতের নাজ ও নিয়ামতকে কিছু কথা বলেন। একজন বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা বলেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতে পৌঁছার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে তাদের মন যা চায়, যেমন চায়, আল্লাহ তাআলা তেমন তাদের ব্যবস্থা করে দেবেন। জান্নাতীদেরকে এমন অবস্থায় দেওয়া হবে, সুন্দর গাছ, একদম টকটকে ফলগুলো পেকে সামনের দিকে ঝুলন্ত অবস্থায় রয়েছে। জান্নাতীর মন চাইবে যদি ওই ফল ভক্ষণ করতে পারতাম কতই না সুন্দর হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন
নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতি যখন মনে একবার উদয় হলো, যদি ফলগুলো ভক্ষণ করতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের গাছের ডালকে বলবেন, তাড়াতাড়ি আমার জান্নাতের মুখের সামনে তুমি চলে যাও। একদম সন্নিকটে চলে আসবে, হাত দিয়ে ফলগুলো পেরে পেরে আমরা ভক্ষণ করতে পারবো। শুধু তাই নয়, ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের চাহিদাটুকু মেটানোর জন্য 1 নয় 2 নয়, প্রত্যেকটি জান্নাতের জন্য 70টা করে হুর দান করবে। কয়টা হুর? 70টা করে হুর দান করবেন। আমরা একের পর এক নাজ ও নিয়ামতগুলো ভোগ করতেই থাকবে। সম্মানিত মুসলিম কিরাম, বিপরীতমুখী যদি জাহান্নামী হয়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দৃশ্যটাকে এমন করে বর্ণনা করেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নাম আমাদের জন্য এমন ভয়ঙ্কর, এমন রুদ্রমূর্তি, এমন শাস্তির ঠিকানা হবে। জাহান্নাম বারবার আহ্বান করবেন, হাল মিন মাজিদ, আরো কোন জাহান্নামে আছে কিনা। জাহান্নামের এই চিত্র বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। জাহান্নামে যখন একজন মানুষকে প্রেরণ করা হবে, তখন তাকে সর্বপ্রথম জাহান্নামের আগুনের লেবাস, আগুনের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুনের পোশাক পরার সঙ্গে সঙ্গে আমাদের মগজগুলো টকবক টকবক করে গলতে গলতে পড়ে যাবে। লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামের শাস্তি পেতে পেতে হঠাৎ করে পানির পিপাসা লেগে যাবে। আমরা তখন ওই জাহান্নামের ফেরেশতাদেরকে বলবো, ওগো আমার ফেরেশতা, ওগো আমাকে পানি পান করানো হোক, আমার অনেক পিপাসা লেগেছে। তখন তাকে এমন পানি দান করা হবে, পানি নয় বরং তাজা কাজা পোষ অথবা মতান্তরে এমন গরম পানি দান করা হবে, যেই পানি পান করার সঙ্গে সঙ্গে আমাদের নারী ভুঁড়িগুলো গুজদার দিয়ে বেরিয়ে যাবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও বিফাকা। কি কারণে? আমাদের সমস্ত অপরাধগুলোর কারণে। জাযাআও বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা। আমরা কি করেছিলাম? আমরা দুনিয়ার সমস্ত হুকুমগুলোকে, আল্লাহ তাআলার সব হুকুমগুলোকে উপেক্ষা করে আমরা কেবল নিজের স্বেচ্ছাচারী হয়ে আমাদের জীবন পরিচালনা করেছি। এ কারণে আমাদের জন্য জাহান্নামের এই ভয়ঙ্কর শাস্তি। সম্মানিত মুসলিম কিরাম, একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম, এই পরিস্থিতি হয়ে যাবে। জান্নাতি ব্যক্তিদেরকেও আবার অন্যত্র আরো অনেক শান্তি আল্লাহ তাআলা দান করবেন। এমন শান্তি, একটা শান্তির কথা বলে আমি আমার কথাগুলো শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতের সমস্ত নাজ ও নিয়ামত দান করার পর ওখানে কেউ নাই। নারায়ে তাকবীর, নারায়ে
প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। বনকিশোরবাসীর পক্ষ থেকে, বনকিশোর গ্রামবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অনেক দূর থেকে, তার বাড়ি গ্রামের বাড়ি গোপালগঞ্জ, থাকেন ঢাকা কেরানীগঞ্জ, সেখান থেকে আপনাদের কাছে আসছেন ওয়াজ নসিহত করার জন্য। আমরা এখন প্রধান বক্তার ওয়াজ শুনব। আমি এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে যে সংক্ষিপ্ত পরিসরে যে আলোচনা করার চেষ্টা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই আলোচিত কথার উপরে সঠিকভাবে বুঝা ও তদনুযায়ী আমল করার তৌফিক আমাদের সকলকে আল্লাহ তাআলা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবার বলি